আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো টানা ৫টা ম্যাচে ১০টা গোল করার পরে লিওনেল মেসি ষষ্ঠ ম্যাচে এসে পারলেন না একেবারে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে কিছু একটা করতে, এবং অফিসিয়ালি হি ইজ হিউম্যান। ৩-০ গোলের একটা লজ্জাস্কর পরাজয় ইন্টার মায়ামিকে বরণ করে নিতে হয়েছে। যদিও পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান, এই মুহূর্তে ৫ নম্বর স্থানে থাকে ইন্টার মায়ামি, কিন্তু বাকি দলগুলোর চেয়ে ৩টা ম্যাচ কম খেলেছে। এখনও পয়েন্ট টেবিলে যথেষ্ট উপরের দিকে যাওয়ার চান্স আছে। ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। বরাবরের মতো একটা সমীকরণের একটা ম্যাচ আমরা দেখলাম, যেখানে লিওনেল মেসি যদি নিজের কৃতিত্বে কিছু করতে পারেন তাহলে ইন্টার মায়ামি হয়তোবা কোনো একটা এজ পাবে। গেমের মোমেন্টামটা ইন্টার মায়ামির পক্ষে কখনোই ছিল না, শুধুমাত্র মেসি ম্যাজিকের অপেক্ষা ছিল। ওই যে বললাম একটা ইকুয়েশন, যদি লিওনেল মেসি অভাবনীয় কিছু করতে পারেন সে জায়গা থেকে ইন্টার মায়ামির জন্য বলার মতো কিছু থাকবে না। হলে এই দলটার যে ডিফেন্সিভ লাইন আপ, এই দলটাতে সিনিয়র প্লেয়াররাও যে ব্র্যান্ডের ফুটবল খেলছেন, খুব একটা বেশি এই দলটাকে কেন্দ্র করে আসার জায়গা আসলে একেবারে সবচেয়ে আশাবাদী মানুষ, সবচেয়ে পজিটিভ মানুষও রাখতে পারেন না। ডিফেন্সিভলি আরও একটা হরিফিক পারফরমেন্সের ম্যাচ। প্রথম গোলটা যে জায়গা থেকে ইন্টার মায়ামি কনসিড করেছে, দেখুন কিভাবে মার্সেলো ওয়েগান্ট এবং বড় মতো টমাস অ্যাভিলিসের সামনে দিয়ে এখানে ডিবক্সের মধ্যে ঢুকে প্লেয়ারটা গোল করলেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে বেঞ্জামিন ক্রেমাস্কি এবং অভিজ্ঞ সার্জিও বুস্কেটস কীভাবে একজন প্লেয়ারকে আটকাতে পারলেন না। তৃতীয় গোলটার ক্ষেত্রেও ঠিক একই রকমের ডিফেন্সিভ একটা উইকনেস ফুটে ওঠে, এবং একটা দল যখন ক্ষণে ক্ষণে যে মুহূর্তে তাদের কামব্যাক মোমেন্ট আসা উচিত সে মোমেন্টগুলোতে এই টাইপের পারফরমেন্স দেয়, তখন একেবারে নির্দ্বিধায় বলা যায় যে আপনার মিডফিল্ড এবং অ্যাটাক যদি এর চেয়েও বেটার হয়, খুব একটা বেশি আপনি সলিডিটি পাবেন না, কারণ আপনি লাগাতারভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারবেন না, খুব একটা বেশি চান্স ক্রিয়েট করতে পারবেন না, কারণ ডিফেন্স নিয়ে আপনার অনেক বেশি ব্যস্ত থাকতে হবে। বরাবরের মতো এই জিনিসটা আরও একবার দেখলাম, যখনই কোনো একটা ট্রানজিশন হয়, অর্থাৎ বলটা ইন্টার মায়ামি প্লেয়ারদের কাছ থেকে প্রতিপক্ষ কেড়ে নেয় যে কোনো মোমেন্টে, মাঠের যে কোনো জায়গায়, আমি আরও একবার জোর দিয়ে বলছি, মাঠের যে কোনো জায়গায় এই জিনিসটা ঘটলেই ইন্টার মায়ামি প্লেয়াররা এত বেশি প্যানিকড হন যে ব্যাকট্র্যাক করে পেছনে যেতে যেতে প্রতিপক্ষ প্লেয়াররা ডিবক্সের মধ্যে স্পেস পেয়ে যান এবং সেখান থেকে আসলেই অ্যাটাক হয়। লিওনেল মেসির কাছ থেকে হয়তোবা আরেকটু ভালো পারফরমেন্স অনেকে আশা করবেন, তবে ওই যে বললাম টানা এতগুলো ম্যাচ লিও মেসি খেলছেন, প্রত্যেক প্রায় 3 দিনের ব্যবধানে একটা করে ম্যাচ খেলা সহজ কোনো কিছু নয়। তারপরেও চেষ্টা করেছেন, বেশ কয়েকটা শট তিনি কিন্তু অ্যাটেম্প্ট করেছিলেন, তবে আজকেও অন্তত শুটিং বুটটা পরে আসেননি এটা বলা যায়। ফাইনাল থার্ডে বরাবরের মতো খুব একটা বেশি সাপোর্টও পাননি, কারণ এখানে লুইস সুয়ারেজও খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছেন না। তবে ইন্ডিভিজুয়ালি লিওনেল মেসির জন্য একটা অফ ডে ছিল। ওই যে শুরুতে বললাম, হি ইজ অফিসিয়ালি হিউম্যান। দিন শেষে রক্ত মাংসের মানুষ, সে জিনিসটা মেনে নিতে হচ্ছে। এই ম্যাচটা লিও মেসি নিজেও তার ব্যক্তিগত জায়গা থেকে ভুলে যেতে চাইবেন। এখন এমন সিচুয়েশনে ইন্টার মায়ামির কাছ থেকে আসলে যে জিনিসটা ফ্যানেরা আশা করে সেটা হচ্ছে কেউ না কেউ আসলে চিপ ইন করবেন, কেউ না কেউ ফাইনাল থার্ডে সে দায়িত্বটা নেবেন। সেই মানুষটা লুইস সুয়ারেজ হতে পারছেন না, এবং খুব একটা বেশি বিকল্প ইন্টার মায়ামি তাদের ট্রান্সফার মার্কেটে রাখেনি। গত সিজনে এমন সিচুয়েশনে ক্যাম্পানা নামক এই প্লেয়ারটা যথেষ্ট হ্যান্ডি ছিলেন, এই সময়টাতে তেমন অপশনও নেই। দুই প্রান্তে স্যাগোভিয়া এবং তাদিও আইয়েনদের উপর ডিপেন্ডেন্সিটা এতটাই বেশি যে তারাও যদি আন্ডার পারফর্ম করেন, কেউ যে ফাইনাল থার্ডে যথেষ্ট পেস ইনজেক্ট করবেন, গতিশীল করবেন, সেটা বলার সুযোগ নেই। বিকল্প হিসেবে যে প্লেয়াররা আছেন তারাও আমার কাছে আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি। আমার কাছে মনে হয় ট্রান্সফার মার্কেটে স্কোয়াডের গভীরতা নিয়ে ইন্টার মায়ামি যে কাজ করতে পারেনি সেটাও একটা বড় রকমের ইস্যু। এমন সিচুয়েশানে মিডফিল্ডে একজন রড্রিগো ডি পল আসছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি আসার পরে হয়তো ইন্টার মায়ামির পার্সপেক্টিভ থেকে মিডফিল্ডটা আরেকটু বেশি করে চাঙ্গা হবে, আরও বেশি করে ফাইনাল থার্ডে জায়গা মতো লিওনেল মেসিরা বল পাবেন। যদিও ব্যক্তিগতভাবে এখানে রড্রিগো ডি পলের যুক্ত হওয়াটাকে আমি সাপোর্ট করি না, তবে ইন্টার মায়ামির পার্সপেক্টিভ থেকে ভালো। এখনও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ম্যাচ রয়েছে সামনে, মাত্র 2 দিনের ব্যবধানে কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামির অবস্থানটা যাই হোক না কেন, কামব্যাক করার এখনও চান্স আছে। ইন্টার মায়ামি এই পরাজয়টার মাধ্যমে সিজনের ওই ফেজটাতে চলে গেল যেখানে প্রত্যেক ম্যাচই খুব বেশি করে ভাইটাল হবে, এবং নিশ্চিত করে বলতে পারি এই একটা ম্যাচ দ্রুত ভুলে লিও মেসি আরও একবার ফিরতে চাইবেন। আরও একটা দুর্দান্ত পারফরমেন্সের অপেক্ষায় থাকলাম। তবে একই সঙ্গে এই শঙ্কার কথাও জানিয়ে দিলাম, এই যে আজকে লিওনেল মেসিরা ম্যাচ খেললেন, তারপর যদি আপনি ফিক্সারটা দেখেন, পরবর্তী ম্যাচ কিন্তু মাত্র 2 দিনের ব্যবধানে, যেটা বাংলাদেশের সময় অনুযায়ী জুলাই 20 হবে।
এই যে টানা এতগুলো ম্যাচ মাঝখানে কি বিশ্রাম দিতে পারতেন কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা করা যায়। এ ম্যাচের পরাজয়টাতে কিন্তু সামনের আরও একটা অ্যাওয়ে ম্যাচে বিশ্রাম তত্ত্বটাকে অনেকটুকু দূরিয়ে সরিয়ে ফেলেছে। সেটা নিয়েও হাভিয়ার মাসচারানোর কাজ করা উচিত। স্কোয়ার রোটেশন নেওয়া, প্লেয়ার বিশ্রাম দেওয়া, এগুলো এই সময়টাতে একজন কোচের খুব ভালো করে জানা উচিত যখন আপনার একের পর এক ম্যাচ থাকে এবং বিশেষ করে আপনার স্টার ফুটবলারে যখন এত বেশি লোড নিতে হয়। ধন্যবাদ সবাইকে।